সালামের বৈধ সন্তান হওয়ার জন্য 2 নম্বরের কাজ কোরআন বুঝতে হবে। আপনি ফিজিক্স বোঝেন, কেমিস্ট্রি বোঝেন, বায়োলজি বোঝেন, ম্যাথামেটিক্স বোঝেন, ফিলোসফি বোঝেন, বাংলা ইংরেজি বোঝেন, নেতা নেত্রীর গুণকীর্তন বোঝেন, কিন্তু আপনি আমার আল্লাহর কোরআন বোঝেন না। আমার আল্লাহকে নিয়ে 10 মিনিট কথা বলতে পারেন না, আপনি রাসূলকে নিয়ে 10 মিনিট কথা বলতে পারেন না, আপনার শিক্ষার 4 আনার মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বুঝতে হবে আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য। আর বৈধ সন্তান না হলে জান্নাতে অংশ নেই। এই জন্য আমরা যদি বুঝতে পারতাম তাহলে শুধু নামাজকে ইসলাম মনে করতাম না। নামাজ বিশ্বনবী পড়েছেন 11 বছর কয়েক মাস। মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে 51 বছর কয়েক মাসে। 63 বছর তিনি জীবিত ছিলেন, 11 বছর কয়েক মাস তিনি সালাত আদায় করেছেন। তার মধ্যে জীবনের 17 ওয়াক্ত ফরজ সালাত তিনি এই কোরআনের সমাজ কায়েমের জন্য কাজা করেছেন। 17 ওয়াক্ত ফরজ সালাত, তার মধ্যে শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনে আল্লাহর নবী 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন। নামাজের সময় হয়েছে, রওনা করেছেন। জিবরিল আমিন এসে বলেন, কই যান? আল্লাহর রাসূল বলেন, নামাজে যাচ্ছে। জিবরিল আমিন বলেন, থামেন, এখন আপনি যুদ্ধের ময়দানে, এখন যদি আপনি নামাজে যান চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা ঘিরে ফেলে আপনাকে, কোরআনকে, ইসলামকে জমিন থেকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে। কাজেই কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা লাগবে না। আপনি কাফেরদের মোকাবেলা করতে থাকুন, যুদ্ধের ময়দানে লড়াকুর সৈনিকের ভূমিকা পালন করুন। শুধু খন্দকের যুদ্ধের দিনেই বিশ্বনবী 4 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কোরআনের সমাজের জন্য। কয় ওয়াক্ত ভাই খন্দকে? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। এ কথার অর্থ এই না যে রাসূল যেহেতু 11 বছর কয়েক মাস নামাজ পড়েছে আমরাও পড়বো না, এই জন্য শুরু করি না, আমরা এখনো পরে করব, এটা মনে করেছেন নাকি আপনারা? আমি আগেই বলেছি, সেজদা না দেওয়া শয়তানের 1 নম্বরের কাজ। আমি সকলকে অনুরোধ করব, নামাজ যেন কেউ, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। একটা বর্ণনা এসেছে সে কাফের হয়ে গেল। এই জন্য নামাজ পড়ার যেমন আমাদের দরকার, শুধুমাত্র নামাজটাকেই মানুষ ইসলাম মনে করা শুরু করে দিয়েছে। এমন অনেক নামাজি আছে যারা সুদের উপর টাকাও লাগায়। অবশ্য বড় দাউদপুরে সুদ নাই, এটা আমি জানি। না না নাই, এদিকে নাই, এদিকে নাই, আমি অন্য জায়গার কথা বলছি। সুদ আছে না নাই? অবস্থা দেখেন কিরকম।